শহীদরা বলবে আমরা আজ জান্নাতে যাইতে চাই না, ও আল্লাহ একটাবার সুযোগ দেন। আবু সাইদের মতো, বীর মুগ্ধের মতো, রফিকার মতো, কাজী শফিকার মতো, সালাউদ্দিনের মতো, মাজ মুহাফিজের মতো আবাদ জীবন দিয়ে আল্লাহর জমিনে আপনার দিন কায়েম করে নাস্তিক মুরতাদদের কবর রচনা করে আসতে চাই। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়া আপনি যদি চান আপনার জীবন হোক, হাসর হোক, মিজান হোক, ফুলসিরাত হোক, সবগুলো আল্লাহর কোরআন দিয়া সংগঠিত হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও বান্দারে, তুমি মনে করেছ এমনিতেই জান্নাত চলে যাবে, তোমাকে এমনিতেই জান্নাত দেওয়া হবে, মনে করেছ শহীদের মর্যাদা তুমি পেয়ে যাবে, কিন্তু না না না। ও বান্দারে, এই গুলান যদি তুমি তোমার জীবনে চাও, কল্যাণ যদি চাও, জীবনটাকে যদি জান্নাতি বানাতে চাও, এক নম্বর ফর্মুলা হলো নামাজ। নামাজ নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। তোমার জীবনটাকে সুন্দর যদি বানাতে চাও, আলোকিত বানাতে চাও, আর যদি তোমার জীবনটাকে তুমি জান্নাতি বানাতে চাও দুনিয়াতে, এক নাম্বার হলো নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আগে নামাজ, নামাজ ছাড়া আপনি যাই করেন না কেন কোনো লাভ নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাদিস আপনাদের শোনাই, কানটা লাগান। আল্লাহ নবী, বিশ্ব নবীজি দুনিয়া থেকে চলে যাবেন 3 দিন আগে আল্লাহ নবীজির এত পরিমাণ জ্বর আসলো, বিশ্ব নবীজি একবার হুঁশ হয়ে যান আর একবার বেহুশ হয়ে যান। একবার বিছানায় ওঠেন আর একবার বিছানা থেকে নামেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি একবার বিছানায় ওঠেন আর একবার বিছানা থেকে নামেন কেন? আপনার কি হয়েছে? আল্লাহ নবী বললেন, শোনো শোনো প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি ইচ্ছা করেই নামি আর উঠি না, আমার বড় জ্বর এসে গেছে, কিন্তু শুনে রাখো এই জ্বর মনে হয় ভালো হবে না, এই জ্বর আমাকে দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়ে যাবেন, আমি মনে হয় বাঁচবো না। প্রিয়তমা, একটা কাজ করো, গরম পানি দাও আর কিছু লবণ দাও, গড়গড়া করে কুলি করব আর মিসওয়াক করব, শরীর আর মুখটা ভালো থাকবে। আল্লাহ নবীজির এই কথা শোনার পরে পরেই আম্মা জান গরম পানিতে লবণ দিলেন আর মিসওয়াক নিয়ে সামনে আসলেন, আল্লাহ নবীজিকে দিলেন। দেবার পরে বিশ্ব নবীজি মিসওয়াক করলেন, মিসওয়াক করার পরেও জ্বর কমেন না। এইবার বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, ওগো প্রাণের প্রিয়তমা স্ত্রী, শুনে রাখো রে, এই জ্বর আমার ভালো হবে না, এই জ্বর আছে, এই দুনিয়ার মায়া ত্যাগ করে আমাকে আল্লাহর সঙ্গে দিদার করতে হবে। আল্লাহু আকবার কবেন না? কাল সকালে চায়ের দোকানে এখন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, এইবার কানটা লাগায়া দেন। সেই কথা বলি, আল্লাহ নবী এইবার আম্মা জানকে বললেন, স্ত্রীকে বললেন, প্রাণের প্রিয়তমা স্ত্রী, কষ্ট নিও না রে। সাহাবীদেরা বাড়িতে আসলে ওদেরকে কষ্ট নিতে নিষেধ করবা, কারণ হলো এই জ্বর আমার চলে যাওয়ার জ্বর, কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ নবীজি ঘরের মধ্যে জাইতুনের তেল আনলেন, আম্মা জানকে বললেন, তোমার উরুটা বিছায় দাও আর আমি মাথা দেই, আমার মাথায় জাইতুনের তেল দাও আর মালিশ করো, যদি একটু ভালো লাগে ভালো লাগবে।
আম্মা জানের এইবার বিশ্বনবীর কথা শোনার পরে মাথাটা উরুর মধ্যে রাখলেন আর তিনি তেল দিয়া মালিশ করতেছেন। এমন সময় খুব দিলটা নরম করেন আমার বাবাজিরা। মাথা মালিশ করতে গিয়া হঠাৎ করে কে যেন বিশ্বনবীর ঘরের দরজায় আসলেন। আসার পরে সালাম প্রদান করলেন। নবীজি বিছানা থেকে উঠতে পারেন না। আম্মা জান দরজা খুলে দিলেন। দরজা খুলতে গিয়া দেখেন আসমান জমিন বরাবর একজন মানুষ, চেহারা অনেক বড়, ভয়ঙ্কর লাগে। দরজা খপ করে বন্ধ করলেন। নবীজিকে বললেন, ও নবীজি, এমন মেহমান কোনোদিন দেখি নাই, আসমান জমিন বরাবর মেহমান, দরজা বন্ধ করে দিয়েছি। নবীজি বললেন, শোনো, এই মেহমান বারবার আসে না রে, এই মেহমান জীবনে একবার আসে আর বারবার আসে না। নাম কি? নাম কি? কন্ট্রাক্ট হয়েছে নাকি? আলাপ হয়েছে? আমার ভাইয়েরা কানটা লাগাইয়া দেন। এইবার আম্মা জান দরজা খুললেন, অনুমতি নিয়ে ঘরে আসলেন। আসার পরে বললেন, নবীজি, আমি আপনার বন্ধু মালাকাল মউত, আপনার সঙ্গে কথা বলার জন্য আছি। যদি অনুমতি দেন তাহলে কথা বলতে পারি, না দিলে চলে যাব। আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি যেই কাজের জন্য আমার ঘরে আছো জানলেও আমি ভালো জানি আমার আর দুনিয়াতে থাকার সময় নাই, চলে যেতেই হবে। ওদের দেরি করো না, অপারেশন চালায়া দাও। আল্লাহু আকবার। এইবার মালাকাল মউত অনুমতি নিয়ে বিশ্ব নবীর উরুর কাছে বসলেন। আর বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে, আমার বড় ভয় হয় আপনাকে অপারেশন করতে গিয়া যদি বেয়াদবি হয়ে যায়, আল্লাহ যদি আমাকে ধরে। আমি আবার আপনার অনুমতি নিলাম। এইবার বিশ্বনবী বললেন, ঠিক আছে, অপারেশন চালাও। এইবার তিনি যখন ডান হাতটা বিশ্বনবীর সিনার মধ্যে, বুকের মধ্যে তুলে দিলেন, বিশ্বনবীজি চিৎকার দিয়ে বললেন, ও মালাকাল মউত রে, আমার মনে হয় উহুদ পাহাড়ের মাটিগুলো তুলে দিলে যেই পরিমাণ কষ্ট হবে রে, তার থেকে দ্বিগুণ কষ্ট পাইতেছি। একটা বারের জন্য হাতটা নামা, একটা বারের জন্য হাতটা নামাও। মায়েরা কান লাগান, বাবাজিরা, শেষবারের মতো বলছি। মালাকাল মউত হাত নামালেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকাল মউত চলে গেলেন, গিয়া বললেন, রাব্বুল আলামিন, আপনার দোস্ত কষ্ট পায়, সেই অপারেশন আমি করতে চাই না। আজকে আমাদের প্রধান অতিথি ডাক্তার আক্কাস আলীকে চেনেন কি? চেনেন না? ইনি মনে হয় অপারেশন করেন নাই। অপারেশনের কারণেই নাকি ইনি আসতে পারেন। তবে হ্যাঁ, তবে ডক্টর আক্কাস সাহেব একজন উদাত্ত মনের এবং ইসলাম প্রিয় মানুষ, ঠিক কিনা বলে? উনি আমাদের কুড়িগ্রাম জেলার মানুষের যে উপকারগুলো করেছেন, এদি এলাকার প্রশংসা এলাকায় পাবেন না, প্রাইম মেডিকেলের আশেপাশে গেলে বলবে। আমার ভাইয়েরা কানটা লাগান। আল্লাহর কাছে গেলেন। মালাকাল মউত বললেন, আল্লাহ, আপনার দোস্ত কষ্ট পাবে, আমি আর রুহু বের করব না, প্রয়োজনে চাকরি বাদ দেব, এই কাজ করব না। আল্লাহু আকবার। আপনার আমার ঘরে আসতে মনে হয় অনুমতি নেবে। ডক্টর ইউনূসের অনুমতি লাগবে নাকি? হ্যাঁ, সীতা, কোবরা, এমপোস্ট, ল্যাম্পোস্ট, আর্মি, বিজিবি, বর্ডার গার্ড, যত রকমের বাহিনী, এসএসএফ যা আছে সবাই গুলি তাক করে থাকবে। ওই লালন সার ভাষায় বলতে হয়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি দিতাম, পাখির পায় কেমনে আসে যায়।
পাখি খাঁচার ভিতরে ঢুকবে, কেমনে আসবে, কেমনে যাবে, একটা বারের জন্য অনুমতি নেওয়া লাগবে না। তুমি ডিসি হও, এসপি হও, মন্ত্রী হও, সচিব হও, তুমি পুলিশের সুপার হও, তুমি MBBS, FRCS, FCPS বিশেষজ্ঞ হও না কেন, নিউরো সার্জারি হও না কেন, চট করে ঢুকবে, এক টান দিয়ে কলিজার বোতাম ছিঁড়ে নিয়ে যাবে। তার নাম অন্য কেউ না, হাজা মালাকাল মউত। ওয়াজ শুরু নাই করতে আপনারা উঠে উঠে গেছেন, খুব কষ্ট পাইলেন গো। আপনারা যে এমন কাজ করিবেন আগে কইলে আমি আসিলাম না। ওয়াজ করতে গেছি ওই রাজশাহী থেকে, মামুর বেটা সারা রাতে ওয়াজ করবে, যে জায়গায় থাক থাক তোমাকে ওয়াজ করবি লাগবে মামুর বেটা। মামুর বেটারা আস্তে আস্তে উঠে গেলেন। যদি গান গাইতাম, কমেডিয়ান করতাম, যে লোক ছিলেন আরো 2 গুণ হইতো। বক্তাও চাই মুই ভাইরাল হও, কমেডিও চাই মুই ভাইরাল বক্তা আনো। খালি এক গ্রুপ 10 দিন, ঠিক না বেটি? ভাইরাল দিয়ে এখন 6 লাভ। ভাইরাল আসার পরে প্রথম অবস্থায় সারা দিকে চতুর্দিকে মাঠঘাট বলক থাকে না, আহমদু কবার পরে ভাইরাল বক্তার সাথে আর কেউ আর শুনতে চায় না। অনেক দেখছি আমার বাবাজিরা। আল বেশি লম্বা করবো না, কানটা লাগাইয়া দেন, কষ্ট নিবেন না। এইবার মালাকাল মউত আল্লাহকে বললেন, রব্বুল আলামিন প্রয়োজনে চাকরি বাদ দেব, ডিউটি করতে গিয়া আমার দোস্ত রসুলকে আমি কষ্ট দিব না। আল্লাহ বললেন, টেনশন নাই, যাও যাও আমার দোস্তকে গিয়া বলো যতদিন পর্যন্ত হায়াত যাবে আমি আল্লাহ আমার দোস্তকে অতদিন হায়াত দিয়া দেব। এইবার আসলেন আজরাইল, ঘরে ঢুকলেন, দ্বিতীয়বারের জন্য সিনায় হাত তুললেন, মালাকাল মউতকে বললেন, ও মালাকাল মউত রে, প্রথমবার মনে হয়েছিল উহুদ পাহাড়ের মাটি, দ্বিতীয়বার মনে হচ্ছে বাবলা গাছের কাঁটাগুলো যদি আমার মুখ দিয়ে দিয়া নাভি দিয়া টান মারত, নারভরিগুলা যেমন বের হয়ে যাইতো, তার থেকেও বড় কষ্ট হয় রে। ও মালাকাল মউত, আমার একটা কথা আছে, সময় দাও আর দরজা খুলে দাও। আমার ঘর থেকে মসজিদে নববী দেখা যায়, আমার স্বপ্নের মসজিদ। আমি আমার সাহাবীদেরকে একটা আবার ইশারা করে অপারেশনে যাইতে যাই। এইবার জানালা খুললেন, আবু বকর, ওসমান, আলী দাঁড়িয়ে আছেন, সবাই দাঁড়িয়ে আছেন, কেউ ইমামতি করছেন না। নবী আসবেন, আমরা তার পিছনে ইমামতি করব। আমার ভাইয়েরা, আগামী দিনে ইমাম নির্বাচন আসতেছে, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এমন ইমাম নিযুক্ত করেন না, মাইক পাইলে কবে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ সকাল 8টায়। যে লোকটা তাকওয়াবান, আল্লাহ ভীরু, চুরি করে না, বাটপারি করে না, সেই লোকটাকে আগামীতে কোন দলের হয় হোক, ওই লোকটাকে আমরা দেখতে চাই, ঠিক কিনা? আমার বাবাজিরা 1 মিনিট বলেই শেষ দিচ্ছি। মালাকাল মউত এইবার দরজা খুললেন, নবীজি দেখলেন আর বললেন, সাহাবীরা রে, তোমরা কাঁদো না, আমার নামাজ পড়ার সুযোগ আর নাই, আমার কবর চলে না, আমি চলে যাব। ওমর হাউমাউ করে কাঁদলেন। এইবার আবু বকর কাঁদলেন, পরে আমার পরে মসজিদে নববীর ইমাম হবে হযরতে ওমর, তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। খপ করে জানালা বন্ধ করলেন। বন্ধ করার পরে মালাকাল মউত অপারেশন শুরু করলেন। আল্লাহর নবীজি দাঁড়িয়ে শক্ত করে বললেন, অপারেশনের আগে আমরা বনসই দিই না? কথা কনা বলে বনসই দেয় কি দেয় না? মরলেও আপনার, বাঁচলেও আপনার। তারপর ডাক্তার কাটাকাটি শুরু করে। এইবার আল্লাহর নবীজি বললেন, আমাকে নিয়েই তো যাবা, আমার উম্মতের জন্য কিছুই রেখে যাব না। আমার উম্মতের জন্য একটা বারের জন্য বলি, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, নামাজ 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 ছেড়ে দিও না। নামাজ পড়ার দরকার আছে। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত। মাহফিলের লোক হয় 1.5 কোটি। ফজরের সময় 3টা মুরব্বী ছাড়া আর লোক খুঁজে পাওয়া, হেরিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না।
এই ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত হয়, জাতির পরিবর্তন হবে না। মসজিদ ভরবে যেই দিন, ইসলামের নেতৃত্ব তৈরি হবে সেই দিন। যুবকদের নামাজের কথা বলে হুজুর প্যান খারাপ। প্যান খারাপ তো মহিলা মানুষের হয়, পুরুষের তো হওয়ার কথা না। বিজ্ঞানীরা বলছে, ইহুদিরা বলছে, আমরা আনন্দিত, কারণ শুক্রবারের দিন যত নামাজি হয়, ফজরে এত নামাজি হয় না। যেদিন ফজরে জুমার মতো লোক মসজিদে ভরবে, আমরা ভয়ে থাকবো, পারমাণবিক দিয়েও আমাদের কাম হবে না। সব থেকে পারমাণবিকের নাম হলো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তিনি হাদিসে পাকের মধ্যে এই কথা প্রমাণ করলেন। সেই কথা কোন কথা? আল্লাহ রাস্তায় যারা জীবন দিয়ে লড়ে যায়, মরে যায়, আল্লাহর কোরআনকে বিজয় করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, কিয়ামতের ময়দানে বিভীষিকাময় যেই দিন কেউ কাউকে চিনবে না, উস্তাদ ছাত্রকে ভুলে যাবে, ছাত্র উস্তাদকে ভুলে যাবে, আপন জনের আপন জনকে ভুলে যাবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনেই তার প্রমাণ, আপন জন যেদিন ভুলে যাবে, নিজের আপন জন পরিচয় দেবে না, গোপন করবে। এই কনকনে শীতের রাত্রিতে স্ত্রী আপনাকে অনেক খেদমত দিত, উস্তাদ ছাত্রকে পড়াইতো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এক ফোঁটা নেকির জন্য কেউ কারো হবে না। ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে একটা কাতার করবেন, আল্লাহু আকবার, আরো জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটা কাতার করবেন। কাতার করার পরে শহীদদেরকে ডাক দিয়া বলবেন, ও শহীদেরা, তোমাদের তো অনেক নেকি আছে, তোমরা তো জান্নাত চলে যাবে। দুনিয়াতে লড়াই করেছো, মরে গেছো, সংগ্রাম করেছো, রক্ত দিয়েছো, জীবন দিয়েছো, হাত দিয়েছো, আজ তোমরা জান্নাতে চলে যাও। কিন্তু শহীদেরা বলবে, রব্বুল আলামিন, ওই মানুষগুলো কেন আফসোস করছে, ওই মানুষগুলো কেন চিৎকার করছে, তারা কি জান্নাতে যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওদের থেকে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি গুণ সম্মান তোমাদের আমার কাছে আছে। তোমরা জান্নাত যাও। দুনিয়ায় তোমরা কষ্ট করেছো, লড়াই করেছো, সংগ্রাম করেছো, আজ তোমরা জান্নাতে চলে যাও, জান্নাত তোমাদের বাড়ি। এইবার তোমরা জান্নাতে ঢুকতে পারো। শহীদেরা চিৎকার দিয়া বলবেন, রব্বুল আলামিন, জান্নাত আমরা যাব না, আর একটা বার যদি আমাদেরকে আপনি হায়াত দিয়ে দেন, কবর থেকে যদি বের করেন, আমরা এই কবর থেকে বের হয়ে আর একটা বার আপনার জমিনে দিন কায়েম করতে চাই। এই কথাকে নকল করে আল্লামা ইকবাল বলছেন, तौहीद की अमानत सीनों में हमारे, तौहीद की अमानत सीनों में हमारे, मुनकर नहीं मिटाने जो तो नम निशारे हमारे। अल्लाहु अकबर। আল্লামা ইকবাল পরশের কবি শেকুয়া জবে শেকুয়ায় বললেন, তাওহীদের স্বীকৃতি দিয়েছে, ঈমান আনছে, আর শহীদ হয়েছে, লড়াই করেছে, জীবন দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে কিয়ামতের দিন শহীদের সার্টিফিকেট শুধু দিবেন না, জান্নাতে যাইতে বলবেন। কিন্তু শহীদেরাই বলবে, আমরা জান্নাতে যাব না, আমরা আবার এই জমিনে যায়া ওই নাস্তিক কোরআন বিদ্বেষীদেরকে কতল করে দিয়া আল্লাহর জমিনে আপনার দিন আমরা কায়েম করতে চাই। বিজয় কি এমনি আসে?
বিজয় কেমনি আসে? ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। বৃক্ষ তাজা করবার জন্য ঢালতে হয় পানি, আর ইসলাম নামক বৃক্ষকে তাজা করবার জন্য ঢালতে হয় বুকে তাজা রক্ত। মুসলমান কথা কয় না? আমি কি ইংলিশ কইতেছি নাকি? কথা কি বুঝেন না? ডিপজল মাঝে মাঝে একটা ডায়লগ দিত, আও বাতিজা বুঝো না, ফিটারে দুধ খাও। এখন যদি আল্লাহর নামে তাকবীর দিতে ভয় পান, আল্লাহর নামে শপথ করে বলছি, 16 বছর যেমন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে, নতুন করে আবারও স্বপ্ন দেখছে আমাদেরকে নতুন করে আয়না করে ঢুকবার পরামর্শ চলছে। আজ দীপ্ত কণ্ঠে উলিপুরের ময়দান থেকে, মাস্টারপাড়া থেকে একটা হুঙ্কার দিতে চাই, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহর নামে তাকবীর হবে। কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম দেখতে চান? তুই হাত তুলে দেখতে চান? নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। কষ্ট পাইলেন? শহীদরা বলবেন আল্লাহ আর একটা বার সুযোগ দেন। হাদি সাহেব কবরে, মামলা হইতো উপরে, গাঁজা খাইতো একজন, মামলার আসামি হইতো আর একজন, অভিযান চলতো কুড়িগ্রামে, ধরপাকড় চলতো মিনা বাজারে। কথা কয় না? জন্ম 78, মামলা সাক্ষী দিত 71। হুজুর দেখলেই চুলকাইতে চুলকাইতে পরনের লঙ্গি পর্যন্ত ছিঁড়ে যেত। শহীদরা বলবে একটা বার শক্তি দিয়ে দেন কোরআন বিদ্বেষীদের, আর একটা বার কবর রচনা করে আপনার দ্বীন কায়েম করতে চাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, শহীদেরা তোমরা জান্নাতেই থাকো, জান্নাতেই ঘুমাও, জান্নাতেই তোমরা বসবাস করো। কারণ আমি এই দুনিয়াতে তোমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তোমরা সেই জিন্দেগিটা আমার জন্য ব্যয় করেছো। জোরে বলেন কার জন্য? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলবেন, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তোমাদের জান এবং মাল ক্রয় করবার কারণে আজ তোমরা আমার আপন হয়ে গেছো, প্রিয় পাত্র হয়ে গেছো। অতএব তোমরা দেরি করো না, তোমরা জান্নাতেই থাকবে, জান্নাতেই ঘুমাবে, জান্নাতেই খাবে। তোমরা বের হতে চেও না, কারণ এই সুযোগ কিন্তু বারবার আসে না। তোমরা জান্নাতেই থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ করে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনুন, দিলের কানটা লাগায়া দেন। হাদিস শোনায় আপনাদের কি, আল্লাহ নবীজির প্রখ্যাত একজন সাহাবী, নাম তার আমর বিন জামু। চিৎকার দিয়ে কোন নামটা কি? আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম জিন্দা করবার জন্য দেহের শক্তি লাগে না, ইমানের শক্তি লাগে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। মনে যদি শক্তি থাকে, অন্তরে যদি ইসলাম প্রতিষ্ঠার মনোভাব থাকে, কেন উদাহরণটা দেই, একটু মনোযোগ দিয়া দেন। আল্লাহ নবীর সাহাবী, নাম তার আমর বিন জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিবন্ধী সাহাবী, হাঁটতে পারে না, চলতে পারে না, ল্যাংরাতে ল্যাংরাতে ভ্যাংরাতে ভ্যাংরাতে
ঘর থেকে বের হন, আবার ঘরে চলে যান। আমার ভাইয়ারাম, আল্লাহ নবীর একজন সাহাবী বিশ্ব নবীজি তাকে বারবার দেখার জন্য আসতেন, বাড়িতে যাইতেন আর বলতেন, আমর বিন জামু তোমার শরীরের খবরটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ওগো নবীজি, শরীর বেশি ভালো না, কিন্তু মনটা চায় কোনো একটা জিহাদের ময়দানে গিয়া আল্লাহর জন্য জীবনটা দিয়া শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরতে চাই। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কথা কি আমার বোঝা যায়? আমার বাবাজিরা এইবার বললেন, আমর বিন জামু, তুমি চলতে পারো না, হাঁটতে পারো না, কেমনে তুমি জিহাদের ময়দানে যাবে এই শরীর নিয়া? তোমাকে কে দেখবে? জিহাদ শুরু হয়ে গেলে কেউ কারোর জন্য নয়, কেউ কাউকে দেখবে না। আল্লাহর যখন জোশ উঠে যাবে, মানুষ তখন পাগল হয়ে যাবে। অতএব দেরি করো না, অতএব তুমি দেরি করো না। তুমি ঘর থেকে বের হতে চাও, দেরিও করো না। কিন্তু আমর বিন জামু, তুমি জেনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদ করা লাগবে না। আল্লাহ জিহাদ ছাড়াই তোমার নাম শাহাদাতের দরজায় লিখে দিবে। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনি সরকার। কথা না করলে মোনাজাত দিব, পাওয়ার কিন্তু আমার হাতে। সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনি সরকার। কোথায় গেলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কথা কন না? বেটা কাবা শরীফে যায় পাথর ঠেলায়, মসজিদে যায় তসবিহ টেপে, আল্লাহু আকবারের জিকির করে, কিন্তু মানব রচিত আইনকে মনে প্রাণে মানে। মাগুর মাছের বাচ্চার ব্যাঙের বাচ্চা যেমন এক, টুপি দাড়ি চুপ্পা লাগালেও এক হওয়া যায় না। চিৎকার দিয়ে কন ঠিক কিনা? সুযোগ কিন্তু আসে না বারবার, ও মুসলমান, গর্ব এবার কোরআনি সরকার। কোথায় গেলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। বাংলাদেশে বৈষম্য থাকবে না আর, ও মুসলমান, গর্ব এবার কোরআনি সরকার। কথা কন, কথা কন, কথা কন, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান সারা জীবন করে ওকামার কুকাম, কবরে যাবার আগ দিয়ে বিছনায় যখন পড়ে তখন আল্লাহ মোকেহনা বাসান। আল্লাহ কয়, তুই ছিলি বাঁকা, তাফসির মাহফিল এলাকায় হয়েছে দিয়েছিস ধোকা, মসজিদে আজান হয়েছিস, মসজিদের বারান্দা দিয়ে গেছিস, মসজিদে যাইস নাই। ও ফেরেশতা, কবরে আইছে কারা? বলে আল্লাহ তাফসির শোনে নাই, নামাজ পড়ে নাই যারা। আল্লাহ কবে ধর, লাগালাথিয়ার চর, সুতরাং জাহান্নামের চৌরাস্তায় ঢুকায় দিয়া জরিমানা আদায় কর। কথা কন, কথা কন, কথা কন। গান শুনতো, মনে যদি পছন্দ রে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়? কথা কন, কথা কন। মলম দিবার জন্য এখন উলামা ইকরাম প্রস্তুত আছে। যেই জায়গায় এলার্জি আর চুলকানি থাকবে সেই জায়গায় মলম প্রয়োগ করা হবে। কারণ এখন আর তাফসির মাহফিলে বাধা দিতে আসিও না, পিঠের চামড়া তুলে এসিআই কোম্পানির লবণ দিয়ে ডুগডুগি বাজাবে। আলিয়া কওমি হেফাজত চরমনাই, আট্রসি সুরেশ্বর, সব উলামা ইকরাম এক কাতারে শামিল হয়েছে। যদি একটাবার হুঙ্কার দেয়, 24 ঘন্টা লাগবে না, 24 মিনিট লাগবে না, 24 সেকেন্ডের ভিতরে হোয়াইট হাউসের চাবি মুসলমানদের দখলে চলে আসবে। ঠিক কিনা আমরা মুসলমান? আমার ভাইয়েরা, মুরব্বীরা কানটা লাগান। নবীজি সাহাবী আমর বিন জামু
এইবার ঘর থেকে বের হবে না। রাসূলকে বলছেন, নবীজি আমি জিহাদের ময়দানে যাব, আমি বৃদ্ধ মানুষ, প্রতিবন্ধী মানুষ, হাঁটতে পারি না, ঈমান আমার শক্ত আছে, আপনার চাবি, আমাকে নিয়ে যান, দেরি করবেন না। ওয়াজ চলবে নাকি বাদ দেব? কারা কারা শুনবেন না হাত তোলেন তো। শুনবেন না? লিল্লাহি তাকবীর। এইবার বললেন নবীজি আমাকে নিয়ে যান জিহাদের ময়দানে। আল্লাহ নবীজি বললেন, কেমন করে তোমাকে নিয়ে যাব, ঘাড়ে করে নাকি পিঠে করে? ডাক দিয়া বললেন, নবীজি আমার চারটা সন্তান আছে, যুবক মানুষ, যদি আপনি অনুমতি দেন আমার 4 সন্তানকে নিয়ে জিহাদের ময়দানে আমি প্রতিবন্ধী সবার আগে হাজিরা দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব মনোযোগ দেন। এইবার আল্লাহ নবীজি আমর বিন জামুকে বাড়িতে বুঝালেন আর বললেন, ও আমর বিন জামুরে, তুমি এই কথা বলো না, জেদ ধরো না, দোয়া করতে থাকো, তাসবিহ দেবো, আল্লাহকে ডাকো। ইমানের তৃপ্ত পাওয়া থাকলে বুড়া হয়েছে তাতে কি? অনেক বুড়া দেখবেন যখন নারায়ে তাকবীর পায় মনে হয় 24 বছরের যুবক হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আমর বিন জামু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাকে পিঠে করে নেন। বলে, আমর বিন জামুরে ঘরে থাকো, তোমার সন্তানগুলো তোমার জিহাদের ময়দানে নিয়ে চলে যাবে। এইবার সন্তানেরা বাপকে নিলেন না, বললেন, আব্বা জান আপনাকে নিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে না, দৌড়াতে পারবেন না, হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, হামাগুড়ি দিয়া জিহাদের ময়দানে লাভ হবে না, আব্বা জান আপনি ঘরে দোয়া করেন। সন্তানেরা এইবার বাপকে সান্ত্বনা দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। সেই জিহাদের ময়দানের নামটা ছিল উহুদের ময়দান। আল্লাহু আকবার। উহুদের ময়দানে 4 সন্তান যখন চলে গেলেন, যাবার পরে বাপ চিঠি লিখলেন আর বললেন, আমার সন্তান শুনে রাখো, এই যে প্রতিবন্ধী মানুষ আমার ভাঙা হাত দিয়া চিঠি লিখলাম, নবীর কাছে পৌঁছিয়ে দাও। আর নবীজিকে বলো আমার রাসূল যেন আমাকে ছাড়া উহুদের ময়দানে যুদ্ধ শুরু না করে। আল্লাহু আকবার। হাত বাঁধা শিকলে মা সইতে পারি না, পা বাঁধা বেরিতে মা সইতে পারি না, তোমার ছেলে জেলখানাতে কেমনে থাকে রে, আমার জনম দুঃখী মা কোথায় রইলা রে, আমার গর্ভধারিণী মা কোথায় রইলা রে। আমার ভাইয়েরা কানটা লাগাইয়া দেন, মায়েরা কানটা লাগাইয়া দেন, খুব দিল দিয়ে আলোচনা শোনেন, ভালো লাগবে। নিয়তটা সই করেন। শহীদ কাকে বলে সেই বক্তব্য আজ দিচ্ছি, খুব মনোযোগ দেন। আমর বিন জামু প্রতিবন্ধী সাহাবী এইবার ঘর থেকে হামাগুড়ি দিয়া রাস্তায় বের হলেন। রাস্তায় বের হবার পরে সন্তানদের কানে খবর চলে গেল। সন্তানেরা শুনতে পারলেন আমার আব্বা জান আর ঘরে ঘুমায় নাই, এই মানুষটা ঘর থেকে বের হয়ে গেছে। বের হয়েছে ভালো কথা, কে তাকে দেখবে, কে তাকে নিয়ে আসবে? সন্তানেরা নিজেই তার আব্বাকে নেবার জন্য 4 ভাইয়ের 2 ভাই আসলেন। জোরে কোন কয় ভাই? 2 ভাই আসলেন। আসার পরে আব্বাজানকে কোলে নিলেন, আর নিয়ে বললেন, আব্বাজান কি দরকার ছিল আপনার আসার জন্য? ডাক দিয়া বললেন, আমি গভীর রাত্রিতে আল্লাহর সঙ্গে নেটওয়ার্ক করেছি, কানেকশন দিয়েছি, আমার আল্লাহকে বলেছি, ওগো রব্বুল আলামিন আমার মৃত্যু যেন ঘরে না হয়ে যায়, আমার মৃত্যু যেন উহুদের ময়দানে আমি লাশ হয়ে আল্লাহর ফেরেশতা যেন আমার দাফন কাফনের দায়িত্ব নিয়ে নেই। অতএব নিয়ে যাও, আর দেরি করো না। পিঠে নিলেন, 2 ভাই নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল কাফেরদের সাথে।
মুসলমানদের যুদ্ধ। আগের দিনে বাধা দেওয়া খুব সহজ ছিল, এখন বাধা দিবার আগে শালা কিন্তু বাঁধিয়ে আসেন। মুসলমান এখন গরু খায় ডাবল গোস্ত, আপনাকে যে খাবে কিনা এটাও সন্দেহ কিন্তু আছে। অতএব বাধা দিবার আগেই বলছি সাবধান, আমি আমার বাপের কথা বলছি না, আল্লাহর কোরআন যা বলতে পারমিশন দিয়েছে আমি তাই বলছি। আমর বিন জামুহ বলে আছেন, এইবার তার লাশটা নিয়ে চলে যাবেন। আমর বিন জামুহের 4 সন্তান শহীদ হয়ে গেছেন। আব্বা জানের দিকে কাফের বেঈমানেরা তীর ছুড়লেন। তীর ছুড়ার পরে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এইবার বিশ্বনবীকে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, অগণবিজি জিহাদের ময়দানে অসংখ্য সাহাবীদের লাশগুলো পড়ে আছে, আপনি নিয়ে যাবেন কবে? জানাজার কবে হবে? দাফন কবে হবে? বিশ্বনবী সঙ্গে সঙ্গে দেরি করলেন না, জায়গায় স্পটে চলে গেলেন। যাবার পরে ঘোড়া নিয়ে আসলেন, গাধা নিয়ে আসলেন, এইবার উট নিয়ে আসলেন। লাশগুলোকে বাহনে চড়ায় দিয়া লাশগুলোকে নিয়ে বাড়িতে যাবেন। সবার লাশ তুলে দিলেন। লাশ যখন তুলে দেওয়া হলো, এইবার উটগুলো লাইন ধরছেন, বাড়ির দিকে লাশ নিয়ে যাচ্ছে না। আরে মনটা নরম করেন, সব লাশগুলো, শহীদের লাশগুলো বাড়ির দিকে যাইতেছে। কিন্তু সব শহীদের লাশ চলে গেলেও আল্লাহর নবীর প্রতিবন্ধী সাহাবী আমর বিন জামুহের লাশটা ঘোড়ার পিঠে উঠেও না, হাতির পিঠে উঠে না, কোনো জিনিসের উপরে ওঠে না। উট এইবার নিচে নামলেন, উট জমিনে শুয়ে কান্না শুরু করলেন আর বললেন, নবীজি আমি যাব না। আল্লাহ নবী অপেক্ষা করলেন। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসমান থেকে নাজিল হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, সবার লাশগুলো বাড়ির দিকে চলে যাবে, কিন্তু আপনার প্রকৃত ভালোবাসার, সবার থেকে ভালোবাসার সাহাবী আমর বিন জামুহের লাশটা একটা বারের জন্য বাড়ির দিকে যাবে না, কারণ রাতের বেলায় আমার আল্লাহর সঙ্গে গোপন নেটওয়ার্ক করেছে। আমর বিন জামুহের লাশটা উহুদের ময়দানে দাফন হয়ে যাবে। এইবার লাশটাকে উটের পিঠ থেকে নামালেন। নামার পরে বিশ্বনবী একবার মুস্কি হাসেন আর একবার কান্না করেন। সাহাবী একজন দৌড়ে এসে দেখলেন ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার কেন কাঁদেন, একবার কেন হাসেন? বলে, আমি এজন্যই হাসি, আমার আমর বিন জামুহ প্রতিবন্ধী, কিন্তু ইমানের পাওয়ার এত বড়, ইমানের পাওয়ার এত বৃদ্ধি, ইমানের জন্য জীবন দিল। আর একটা বার কাঁদি, আহারে কত ভালো মানুষ আছে মদিনায়, তারা জীবন দিল না, এজন্যই হাসি। তবে শুনে রাখো আমার সাহাবীরা, তোমরা যে যেখানে আছো, শুনে রাখো কিয়ামতের ময়দানে আমি আর আমর বিন জামুহ আল্লাহর এক জান্নাতের মধ্যেই থাকব। এইবার জানাজার জন্য, দাফনের জন্য, গোসলের জন্য লোক লাগবে। এইবার কাকে নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ স্পেশাল ফোর্স দিয়া, স্পেশাল ফেরেশতা দিয়া আমর বিন জামুহের গোসল সম্পাদন করলেন। আল্লাহু আকবার, আরো জোরে জোরে জোরে। আমর বিন জামুহের গোসল সম্পন্ন করলেন। দাফন দিবেন এমন সময় আল্লাহ নবীজিকে জানাজার সাথে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ফেরেশতা দিয়া, স্পেশাল ফোর্স নিয়োগ করে রাব্বুল আলামিন আমর বিন জামুহের দাফন করে তার লাশটাকে উহুদের ময়দানে আল্লাহ দাফন করলেন। এইবার খবর চলে গেল বাড়িতে আমর বিন জামুহের প্রিয়তমা স্ত্রীর কাছে। স্ত্রী বললেন যে আমার এই ল্যাংড়া প্রতিবন্ধী আমার স্বামী গেল কোথায়? বলে, তোমার স্বামী গিয়েছে যেথায়, শহীদ হয়েছে সেটাই। আল্লাহু আকবার, শহীদ হয়েছে। লাশটা কোথায়? আমার 4 সন্তান আছে, তারা তো দাফন হবে, আমার স্বামী কোথায়?
ডাক দিয়া বলছেন সবার লাশ বাড়িতে যাইতে পারে, কিন্তু আমর বিন জামুহের লাশ বাড়ির দিকে আসবে না। তার দোয়া আল্লাহ কবুল করেছেন। একমাত্র তার লাশটা উহুদের ময়দানে আল্লাহর ফেরেশতা দিয়ে দাফন হয়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা খোবাইব খাবাব, খুদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। শহীদ তিতুমির হাসান আলবান যেই মিছিলে হলো গণ্য, শহীদ তিতুমির বেহলবি জমিন লহিদ হামেদি সবার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে করে আমিন। শহীদ হয়ে মরতে চান? শহীদ হয়ে আল্লাহর জান্নাত যাইতে চান? শহীদের স্তর কয়টা? কয়টা? আমরা একটার কথা শুনতেছিলাম। কয়টা? একটা। 2 নম্বর শহীদ হচ্ছে তাদেরকেই বলা হয়, আমি কি আলোচনা চালাবো না মোনাজাত দেব? আমাদের কষ্ট হচ্ছে না তো? চালাবো? আমার বাবাজিরা কানটা লাগান। 1 নম্বর শহীদ নবীজির সাহাবীর কথা বলছি। 2 নম্বর শহীদ তাদেরকে বলা হয়, আমার হাতে কয়টা আঙ্গুল? জোরে কোন কয়টা? এই 5টা আঙ্গুল। কয়টা আঙ্গুল? এই 5 আঙ্গুলে গত 16 দিন হলো আমি আমার তরতাজা বোন, আমার ছোট্ট বোন সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়ার মায়া ত্যাগ করেছে। একদম যুবতী একটা মেয়ে, সন্তানটা ইতিম হয়ে পড়ে আছে। বাড়িতে গেলেই যেন কলিজা ফেটে যায়, কষ্ট লাগে। 2টা সন্তান রেখে দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। নবীজির ভাষ্য অনুযায়ী, হাদিস অনুযায়ী ওই মাটা শহীদের দরজা নসিব হয়, ওই মাটা শহীদের দরজা পান যে মা সন্তান প্রসব করতে গিয়া এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোক গমন করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এইরকম আমাদের এলাকায় কি 2-1টা ঘটনা আছে না নাই? যার আপনজন চলে যায় সেই বোঝে হয়, যার যায় না সে বুঝে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই মাটা হচ্ছে শহীদের মা, যে মা সন্তান জন্ম দিতে গিয়া দুনিয়া থেকে চলে যায়। এখন ভাইরা আমার সাথে আওয়াজ দিয়ে বলেন তো, মায়ের প্রতি সম্মান দেখানোর দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? যারা মাকে সম্মান করে না, হুমা নারুকা ও জান্নাতুকা, আপনার ঘরেই রয়েছে জান্নাত এবং জাহান্নাম। যদি সম্মান করেন জান্নাত যাবেন, সম্মান না করলে জান্নাত পাবেন না, যাবেন না। আসুন মায়েদের সম্মান করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? মা যদি না থাকতো আপনি আমি কি এই দুনিয়াতে আসতে পারতাম? দুনিয়ার মুখ দেখতে পারতাম? এই রকম দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস করতে পারতাম? এজন্য আসুন মায়েদের প্রতি আমাদের সম্মান দেখানো দরকার আছে না নাই? তার আগেই আমি যেই সূরা থেকে আলোচনা করছি সেই সূরাটির নাম জানি কি? সবাই কোন কি? বাকারা মানে গরু। বাকারা মানে গরু। একটা গরুর বাছুর যদি আপনি উলিপুরে হাটে কিনতে চান, এটা গরুর বাছুরের দাম মিনিমাম কত হইতে পারে? না কমেই ধরলাম 20,000, না 10,000 ধরেন। এটা গরুর বাছুরের দাম কত হবে? 10,000-এর নিচে তো পাওয়া সম্ভব না। তাহলে এই গরু মার্কা সূরা দিয়ে শুরু করছি, গরু মার্কা দিয়ে শেষ করব ইনশাআল্লাহ। তার আগে একটা কথা বলি, as-সাদকাতু তারাদ্দুল বালাত, সাদকার মাধ্যমে রোগ শোক দূরীভূত হয় মুমিনদের। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা, এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, বিরহের ব্যথা গুলো
দরবারে প্রতিদিন আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আল্লাহর কাছে